গ্রামে সুবল দফাদার নামে এক ব্যবসায়ী থাকত। সে রোজ সকালে তার ব্যবসা স্থলে যেতেন। একদিন সকালে, ও গিন্নি, বলি আমি যে কাজে বেরোবো, তা আমার জামা জুতো সব কোথায়? বলি ওইখানেই তো আছে, টেবিলের উপর জামা আর নিচে জুতো। এ বাবা, এ তো ভিজে। এই ভিজে জামা জুতো আমি পরে যাব কি করে কাজে? তুমি তো রোজই বলো ঘামে ভিজে জব জব করলে তোমার নাকি অস্বস্তি হয়, তাই তো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। হে ভগবান, তুমি আমাকে শুকনো জামা আর শুকনো জুতো দাও, বুঝলে? ঠিক আছে, এই নাও জামা। শোনো, আমি চলে যাওয়ার পর দরজা ভালো করে বন্ধ করে রাখবে। কেউ এলে বুঝে শুনে দরজা খুলবে। আর ভালো করে পাটিসাপটাটা রান্না করে রেখো তো, সাথে দুধ মরিয়ে পাটিসাপটার উপর ছড়িয়ে দেবে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, আগে দোরখানা বন্ধ করি, তারপর তো পাটিসাপটা বানাবো। আরে দাঁড়াও দাঁড়াও, করছোটা কি? আগে আমি বেরোই, তারপর তো দৌড় দেবে। অনেক লোক দেখেছি, কিন্তু এমন বোকা বউ দেখিনি। ও মা, তুমি তো আগে বলবে যে তুমি বেরোনোর পর দৌড়টা আটকাতে হবে। বেশ বেশ, আমি বলে যাচ্ছি। আমার জন্য নরম নরম কয়েকটা পাটিসাপটা বানিয়ে রেখে দিও তাহলে। বেশ ঘন দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো আমি। আচ্ছা গো আচ্ছা, তাই বানিয়ে রাখবো। কর্তামশাই কাজে চলে গেল, আর গিন্নিও গেল রান্নাঘরে পাটিসাপটা বানাতে। রান্নাঘরে গিয়ে দেখে, ওমা ওমা ওমা, এবার কি হবে? দুধটা তো কেটেই গেল। কর্তা যে বলল ঘন দুধে পাটিসাপটা ডুবিয়ে ডুবিয়ে খাবে, এবার কি হবে গো? দুধই যদি না থাকে তাহলে পাটিসাপটা করে কি হবে? তাই থেকে বরং আমি রুটির মধ্যে নারকেলের পুর দিয়ে বানাই রুটি সাপটা, ভালোই হবে, আর কর্তাও রাগ করবে না। যেমন ভাবা তেমন কাজ। দুধ কেটে গেছে বলে আর পাটিসাপটাই করলো না গিন্নি, বানালো রুটির মধ্যে নারকেলের পুর দিয়ে রুটি সাপটা। কর্তা বাড়ি ফিরে এলো, হাত মুখ ধুয়ে খেতে বসলো। বসে দেখে, এ কি গিন্নি, এ তো রুটি, আর তার মধ্যে নারকেলের পুর দেওয়া। বলি এটা কি ধরনের খাবার গিন্নি? তোমাকে আমি পাটিসাপটা বললাম, আর তুমি এটা কি করে বানিয়েছো? তুমি রাগ করো না গো, আসলে কি হয়েছে জানো? তুমি বলেছিলে ঘন দুধে পাটিসাপটা চুবিয়ে চুবিয়ে খাবে, কিন্তু দুধটা তো কেটেই গিয়েছিল, তাই আমি আর পাটিসাপটা করিনি। পাটিসাপটা করলে তুমি কি করে চোবাতে? তাই আমি পাটিসাপটা না করে অনেক ভেবে চিনতে এই রুটি সাপটা করেছি। এটা এমনি খাওয়া যায়, এর জন্য দুধ লাগে না। হায় রে ভগবান, তা শুধু পাটিসাপটাই তো করতে পারতে, দুধ ছাড়াও তো খাওয়া যায় নাকি? আচ্ছা, বোকা বউয়ের পাল্লায় পড়লাম রে বাবা। বেচারা সুবল বইয়ের বানানো ওই রুটি সাপটাই খেয়ে দিয়ে উঠে পড়ল। এই ঘোড়াভর্তি মোহরটা যদি বউকে দিই, তাহলে নিঘাত সবাইকে বলবে, নয়তো কাউকে দিয়ে দেবে। তাই এটা বাড়ির উঠানের ফুল গাছের টবে পুঁতে রাখি, বউ কিছু টেরও পাবে না। এই বলে টবের মধ্যে ঘটিটা যেই না পুঁততে যাচ্ছিল, ঠিক সেই সময় গিন্নি এসে হাজির। এসে বলে, ও মা, তুমি আবার টবের মধ্যে কি গুজে রাখছো গো? আমাকে দেখাবে না বুঝি? এই রে, গিন্নি চলে এসছে। যেভাবে হোক ব্যাপারটা আমাকে ধামা চাপা দিতেই হবে। কি গো, আমি না হয় বোকা, তা বলে কি আমার একটুও বুদ্ধি নেই গো? আমি কি তাই বলেছি নাকি? আসলে কিছু হলুদ চাকতি পেয়েছি, তাই এইগুলো এখানে এসে রেখে দিলাম। তবে খবরদার, এটাতে কিন্তু তুমি একদম হাত দেবে না। না গো না, আমি কিছুতেই হাত দেবো না, এই কথা দিলুম তোমায়। মাটির বাসন চাই, মাটির বাসন, হাঁড়ি, কলসি, ঘটি, থালা, বাটি, নিয়ে যাও নিয়ে যাও। কি গিন্নিমা, নেবেন নাকি মাটির বাসন?
না না না, আমার কাছে তো টাকাই নেই, তাই আমি কিছু নিতে পারবো না। সে কি, কিছুই কি নেই নাকি গিন্নিমা? তবে টাকা পয়সা না থাক, হলদে হলদে কটা চাকতি আছে, ওগুলো নিয়ে যদি তোমরা মাটির ঘড়া কলসি হাঁড়ি থালা দিয়ে যেতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। কি হলদে হলদে চাকতি, কই দেখি একবার। ওই টবটা দেখছো, ওই টবের মধ্যে আছে। আমি বাবু হাত দেব না, কর্তা বলেছে আমি যেন হাত না দিই। যা করার তোমাদেরই করে নিতে হবে। ফেরিওয়ালাটা টব খুঁড়ে দেখে ছোট্ট একটা ঘটিতে অনেক মোহর। সেই সব দেখে, আরে আরে আরে, এ তো এমনি চাকতি নয়, এ তো খাঁটি সোনার মোহর। এবার পালাই বাবা, আজকের মতন ভালোই হয়েছে। ঠিক আছে গিন্নিমা, এই বাসন সব রইলো, আমি চললাম। এই বলে ফেরিওয়ালা তো দে ছুট। কিছুক্ষণ পর কর্তা এলো। এত বাসনপত্র দেখে সে বলল, এ কি গিন্নি, এত বাসনপত্র কোথা থেকে এলো? এ তো বাসনপত্র কেউ কেনে, এবার রাখবো কোথায় এগুলো? আরে বাবা, পয়সা লাগেনি। তুমি যে হলদে চাকতিগুলো রেখে গিয়েছিলে সেইগুলো দিয়ে নিয়েছি। করেছোটা কি গিন্নি? বলি, তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিনই হবে না? আরে বাবা, যেগুলো ওরা নিয়ে গেছে সেইগুলো তো সোনার মোহর ছিল, আমার জমানো সম্পদ, আর তুমি ওইগুলো সেই ফেরিওয়ালাকে দিয়ে দিলে। হায় হায় হায়, কি যে করি তোমাকে নিয়ে। আমি তো কিছুই করিনি, যা করার ওরাই করেছে, আমি তো হাতও দিইনি। তবে এই সব কথা তোমার আমাকে আগে বলে রাখা উচিত ছিল। হায় ভগবান, এবার কি হবে? আমার জমানো সব টাকা কিনা আমার বউ বিলিয়ে দিল।